4 জুলাই ইতিহাসে রেকর্ড সংখ্যক 4,515 জন প্রার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। নির্বাচনের পূর্বে জনমত জরিপ বলছে 5 জন পৃথক প্রধানমন্ত্রীর অধীনে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে কনজারভেটিভ শাসনের পর ভোটের ফলাফলে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েছে লেবার পার্টি। নির্বাচন কেন্দ্রিক আলোচনায় প্রাধান্য পাচ্ছে অর্থনৈতিক স্থবিরতা, স্বাস্থ্য খাতের অচল অবস্থা, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় ও অভিবাসন ইস্যু। সাধারণ নির্বাচন যতই ঘনিয়ে আসছে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে জনগণের মাঝে বাড়ছে অসন্তোষ, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে কনজারভেটিভ পার্টির উপর। যদিও মূল্যস্ফীতি 2% কমিয়ে আনা ঋষি সুনাকের সাফল্য হিসাবে বিবেচিত হচ্ছে। চলতি নির্বাচনী প্রচার অভিযানে ঋষি সুনাক অনেকটাই একা। বরিস জনসন সহ টরি সিনিয়র নেতাদের কেউই সাহায্যে এগিয়ে আসেননি। নির্বাচনের পূর্বে প্রায় 80 জন সিনিয়র এমপি সরে দাঁড়িয়েছেন। এতটাই খারাপ অবস্থা যে নিজের আসনই হারানোর শঙ্কায় ঋষি সুনাক। এর মধ্যে পপুলিস্ট কট্টর ডানপন্থী রিফর্ম ইউকে পার্টির নাইজেল ফারাজ দুশ্চিন্তা বাড়িয়েছে কনজারভেটিভদের। নির্বাচনের মাঠে এসে ভোট জরিপে চিত্র বদলে দিয়েছেন কট্টর ডানপন্থী নাইজেল ফারাজ। সরকার গঠনের পূর্বাভাস থাকলেও গাজা ইস্যুতে স্বতন্ত্র প্রার্থীরা চিন্তার কারণ হতে পারে লেবার পার্টির, আর কট্টর ডানপন্থী রিফর্ম পার্টি অস্বস্তির কারণ হতে পারে কনজারভেটিভ পার্টির জন্য। তবে আগামী নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ক্ষমতাসীন দলের জন্য। এছাড়াও আয়কর বৃদ্ধি আর বেকারত্বের মতো বিষয়গুলো প্রধান ইস্যু হয়ে উঠবে বলে মত অর্থনীতিবিদদের। সরকারের বিভিন্ন নেতাকর্মীর বিগত বেশ কয়েক বছর ধরে যে মিথ্যাচার তারা করে আসছে, এই মিথ্যাচারের কারণে জনগণের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেই সংকট থেকে দেশকে বের করে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে কস্ট অফ লিভিং ক্রাইসিস। ইনফ্লেশন অনেকখানি কন্ট্রোল হয়েছে, কিন্তু ইন্টারেস্ট রেট এখনো কমেনি। সুতরাং সরকারকে যথোপযুক্ত মনিটারি এবং ফিসক্যাল পলিসির মাধ্যমে জনগণকে এই কস্ট অফ লিভিং ক্রাইসিসের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে হবে। যুক্তরাজ্যের স্বাধীন অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান IFS এর তথ্য মতে, ব্রিটেনের পরবর্তী সরকার কয়েক প্রজন্মের মধ্যে সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে। এছাড়াও অর্থনৈতিক সংকটের পাশাপাশি ক্রমবর্ধমান বেকারত্ব একটা বড় চ্যালেঞ্জ হয়ে সামনে আসবে নতুন সরকারের। নির্বাচনী ইশতেহারে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার পরিকল্পনায় কনজারভেটিভ পার্টির সাথে খুব বেশি পার্থক্য নেই লেবার পার্টির। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রশ্নে রাজনৈতিক দল হিসাবে কনজারভেটিভদের দক্ষতার প্রমাণ রয়েছে, যেখানে লেবার পার্টিকে অর্থনৈতিক নীতিতে কিছুটা দুর্বল ধরা হয়ে থাকে। বিশেষ করে 2007-08 সালের অর্থনৈতিক মন্দা মোকাবেলায় লেবার পার্টিকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। ইনফ্লেশন যখন 11% মতো উঠে যায়, আপনি দেখুন এখন ইনফ্লেশন ইজ 2%, এবং ইকোনমি গ্রো অলরেডি লাস্ট 3 মান্থসে যদি আমরা ফোরকাস্ট দেখি, ইকোনমি অলরেডি 0.7% গ্রো করেছে। উই আর সিইং ব্রাইট সাইনি ডেজ ইফ কনজারভেটিভ কাম ইনটু পাওয়ার। লেবার পার্টি ট্যাক্স বাড়ান ক্ষমতায় আসলে, এইটা জনশ্রুতি আছে। কনজারভেটিভ পার্টি ট্যাক্সটা একটু সহনীয় রাখেন, এইটা একটা জনশ্রুতি আছে। কিন্তু ইকোনমি ম্যানেজমেন্টের ক্ষেত্রে দুই পার্টি কাছাকাছি। 14 বছর ধরে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব সংকট, উত্থান পতন, নানা নাটকীয়তা আর অর্থনৈতিক মন্দায় বিপর্যস্ত ব্রিটেনের সাধারণ মানুষ। তাই নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। বিশ্ব রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হাউস অব কমন্সের নেতৃত্বে আসা নতুন সরকার কি পারবে জনগণের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসতে, নাকি আরও কঠিন হবে অর্থনৈতিক চ্যালেঞ্জ? নাইম হাসান, এখন, যুক্তরাজ্য।